Hey guys, welcome back my YouTube channel Iconic Jonty. আজকে আছি মায়ের মন্দিরে তারাপীঠ, তো সেই নিয়ে একটা ব্লগ বানিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পারবে যে কী কী ঘটলো, কী কী ঘটবে। তো সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ওকে, এখানে আমাদের রোড ক্লোজ হয়ে গেছে। কী নিয়ে সমস্যা হয়েছে জানো? তাই অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে। আমি যখনই বেরোই সেখানে তখনই কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হতে হয়। প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে গাড়ির, জানি না জ্যামটা কখন ছাড়বে। দেখি জিজ্ঞাসা করে আসি কী হয়েছে, কী বলে ওরা। ও, এই যে লরিটার অ্যাক্সিডেন্ট হয়েছে। এই লরিটার কি অ্যাক্সিডেন্টের জন্য হয়েছে নাকি না বাবা, কী অবস্থা এই লরিটার। খুব তাড়া ছিল লরিটা, যাই না এত ভিড় কেন। তো এই লাইনটা রেলগেটের জন্য হয়েছে বললো। রেলগেটের জন্য এত লাইন দেখো, মানে এত লরি দাঁড় করে দিয়েছে। এখন যদি একটা পেশেন্ট দেখাচ্ছে, পেশেন্ট যাবে কীভাবে? ওই সামনে অ্যাম্বুলেন্স কীভাবে যাবে? কি বলবো এদেরকে, মানুষকে কীভাবে হ্যারাসমেন্ট করে। রাস্তার আগে লরিগুলোর এসে এটা কি ভাই? রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে কি রে? 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, ছাড়ার নাম নেই। কখন ছাড়বে কি জানি, এমনিই দেরি করে বেরিয়েছি আমরা। এই জন্য ভদ্রবেলা বেরোতে নেই বাড়ি থেকে। দেখা যাক। আর এরা হর্ন বাজিয়ে যাচ্ছে পাগলের মতন, রাস্তা নেই এরা হর্ন বাজিয়ে যাচ্ছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। এই রেল লাইনের জন্য 1.5 ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে ছিলাম। কি জানি ট্রেন গেছে না কি গেছে ভাই। রাস্তার অবস্থা দেখো ভাই, এরকম রাস্তা তৈরি করার সময় দেখা যায়, তাই আমরা দেখে নিচ্ছি এখন। আমার এই রাস্তার জ্যাম দেখে আমার খিদে পেয়ে গেল। এখন একটু ভালো রাস্তা পেয়েছি, ফাঁকা ফাঁকা আছে, বেরিয়ে যাই। অনেক আসতে চালিয়েছি, শিলিগুড়ি যায় রাস্তাটা। হ্যাঁ, ভালো রাস্তা পেয়েছি, এখানে টানা যাবে এখন। Take the next left onto National Highway 12. আমরা ছিলাম দুয়ারপাড়া পেট্রোল পাম্পে। এখন এনাদের সাথে একটু কথা বললাম, এখানে ঢাবা কোথায় আছে বসে খাবার, কারণ আমরা খাবার বানিয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে। বললো সামনে একটা হোটেল মাধবী বলে আছে, সেই এদেরই হোটেল, এই ইন্ডিয়ান অয়েলেরই মালিকের হোটেল। তো সেখানে যাবো খেতে, হোটেল মাধবী। দেখি কেমন খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, বসে খেতে পারি কিনা। অনেকে তো আবার অনেক ধাবায় বসে খেতে দেয় না, কারণ ওখান থেকে কিছু খাবার দাবার না কিনি বসে খেতে দেয় না। এই যাই, এই যে হোটেল মাধবী খুঁজে পাইলাম, সামনেই 500 মিটারের মধ্যেই। এই যে আমাদের খাবার বাড়া হচ্ছে এখানে। থালায় কি দেবো? সব খাবার নিয়ে এসেছিলাম, বলবে খাবো। এমনি ফাঁকাই আছে হোটেলটা। বাড়িতে খাবার নিয়ে এসেছিলাম, সেখানে ওখানে খেতে পাচ্ছি। আর গাড়ি চালিয়ে এত জ্যামের মধ্যে এসেছি, খিদে পেয়ে গেছিলো, তাই এখানে খাবার এসে খাচ্ছি। খাওয়ার সময় কথা বলবো না, পরে কথা হবে। ঠিক বলেছো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা রওনা দিলাম। দেখা যাক কত তাড়াতাড়ি যেতে পারি। রাত তো হবেই, চেষ্টা করবো 9টার আগে যাওয়ার।
সিনারি কি সিনারি! আমার সাথে রেস করছে। ওরে বাবা রে বাবা রে বাবা! তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? সন্ধে নেমে আসলো, আর 10-15 মিনিট পর সন্ধে হয়ে যাবে। আর ওই যে সূর্য মামা অস্ত যাচ্ছে। এখনো আমাদের গন্তব্যস্থল যেতে 4 ঘন্টা, ওই 3.5 ঘন্টা লাগবেই। রাত হয়ে গেলে তো বেশি জোরে চালাতে পারবো না, তাই যা চালানোর এখন অবধি চালিয়ে নিলাম। এবার রাত্রিবেলা একটু ধীরে সুস্থে দেখে শুনে রাস্তা চালাতে হবে, কারণ রাস্তাঘাট তো চিনি না, কোথায় উঁচু নিচু থাকবে সেই জন্য। কি সুন্দর রোড করেছে এখানে, ওখান দিয়ে তো আসলাম আর এখান দিয়েও যাচ্ছি, মানে আকাশ পাতাল তফাৎ। ওদিকটা হয়ে যাবে, এখন এদিকটাও যাচ্ছি, এদিকটা হয়ে গেছে, এদিকটা আগে হয়েছে। এটা মেজর ব্রিজ, খুব সুন্দর বানিয়েছে, এখানে বসে খেতেও পারবো, এত সুন্দর রাস্তা। আমরা এখন চা খাবো। চা নিয়ে এসেছিলাম, বলতে গেলে সব কিছুই নিয়ে এসেছি আমরা, চা, ভাত, ডাল, মাছ সব। বাইরে খাবারের থেকে ঘরে খাওয়াটাই ভালো না। এখন চা খাবো, বিস্কুট, চা, আদা দিয়ে চা নিয়ে এসেছি করে, এখন খাবো। এটা মনে হয় মালদা না কোথায় দাঁড়িয়েছি, না এটা বহরমপুরে দাঁড়িয়েছি, বহরমপুর ফারাক্কা টোলের সামনে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে তো চা খাবো, তারপরে রওনা দেবো। চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা রওনা দেবো। কিন্তু এখানে ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে এখানে, ঠান্ডা লাগছে। এই দাদার গাড়িটা খারাপ হয়ে গেছে, তো মেকানিককে একটু ফোন করে দিলাম। বিপদ আপদে পড়লে একটু সাহায্য করা উচিত লোকজনের। ঠিক বলেছো। তাই দাদাকে বললাম আমার ফোন দিয়ে ফোন করে, ওদের ফোনে চার্জ নেই। 2 hours later. আরেকবার দাঁড়ালাম চা খাওয়ার জন্য, আর সাথে একটু চিড়া আছে, চিড়া ভাজা বাড়িতে ভেজে নিয়ে এসেছিলাম। সারা রাস্তা শুধু খেয়ে যাচ্ছি, আর যেতে পারছি না এখনো। চলে এসেছি, আর 50 মিনিট মতন লাগবে। রাস্তার যা অবস্থা, বাবা কি জোরে জোরে গাড়ি যাচ্ছে। খেয়ে নি একটু চা। The next day. এই যে আমাদের হোটেলে আসলাম, তারকা লজ। গাড়ি রাখার জায়গা নেই, একটাই প্রবলেম। এখন পার্কিংয়ে নিয়ে যাবো গাড়িটা, ওই ওনাদের সাথেই যাব, ওই কাকার সাথে যাব, কাকার না কে আসবে যেন, তাদের সাথে গিয়ে পার্কিংয়ে রাখবো। নিচে রুম বুক করেছিলাম, তো ওই রুমটা পছন্দ হয়নি, ওপরে রুম দিয়েছে, 208 নম্বর রুমে আছি। মোটামুটি এটা একটু পদের আছে, আসলে এরম নোংরা রুমে তো থাকিনি, তাই জন্য একটু প্রবলেম হচ্ছে আমাদের। ফ্যামিলি নিয়েছি, তো ইয়ং ছেলেরা আসলে অসুবিধা হতো না। সব জায়গায় দেখি মানে সিগারেটের ছাই, সিগারেট বেল ভালো মতো পরিষ্কার করিনি। বললাম ওদেরকে, এরা বললো কালকে পরিষ্কার করে দেবে। তো এখন যাই, নিচটা একটু ঘুরে আসি। রাস্তায় জ্যাম ছিল বলে আমাদের রাত হয়ে গেল আস্তে আস্তে, সেই জন্য আমরা মায়ের দর্শন করতে পারলাম না। আমাদের পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে এবং তারপরেই মায়ের দর্শন করতে পারবো। তাই বেশি দেরি করছি না, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নেক্সট দিন। তাই সঙ্গে থাকবে। টাটা, শুভরাত্রি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ডে নিয়ে। টাটা।